হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো অ্যাডভান্স শর্ট ডাটা বাই মাল্টিপল কলাম মাল্টি লেভেল শর্টিং ইন এমসিসি ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা মাল্টিপল কলাম দ্বারা অ্যাডভান্সভাবে ডাটা শর্ট করতে পারি অথবা মাল্টি লেভেল শর্টিং করতে পারি এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। এমএসএক্সেলটা ওপেন করার পরে এখন কাজটা করার জন্য আমি কী করব, তো কাজটা করার জন্য প্রথমে আমি আমাদের এই যে দুইটা কলাম সিলেক্ট করে নিলাম। করার পরে এখন আমরা আমাদের এই দুইটা কলাম সিলেক্ট করার পরে আমি কই যে আমরা হোমে যাই, যাওয়ার পরে এই যে শর্ট ফিল্টার থেকে যে এ থেকে জেড এটা দিলে কিন্তু এ থেকে জেড অনুসারে এই কলামগুলো শর্ট হইলো, কিন্তু শুধু এই কলামগুলাই কিন্তু শর্ট হইলো, বাকিগুলো শর্ট হইল না। কিন্তু এই বাকিগুলো শর্ট করার জন্য আমি কী করবো, এগুলো বাকিগুলো শর্ট করার জন্য এর আগে আমরা আমাদের যে বিষয়টা এভাবে করলাম করার পরে সেম বিষয়টা আমি ডাটাটুকু সিলেক্ট করা এই যে আমি যদি এই যে এখানে ডাটা মেনুতে যে পরে এই যে আমরা এখান থেকে যদি শর্ট দেই এই যে এ থেকে জেড বা আমি জেড থেকে এ যেভাবে করতে চাই আমি এখানে যদি দেই দিলে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি কি হয়েছে, আমাদের কিন্তু এই সেম বিষয়টা কাজ করছে, শুধু এই ডাটার মধ্যে কিন্তু বিষয়টা কাজ করছে, বাকিগুলোর মধ্যে কিন্তু কাজ করে না বিষয়টা। কিন্তু এটা আমি আন্ডা করি, আন্ডা করার পরে আমি যদি এখন বাকি ডাটাগুলো আমাদের বিষয়টা কাজ করাতে চাই সেজন্য আমি এখন যদি কোথায় যাই শর্ট বা আমি হোম মেনু থেকে যদি যাই এভাবেও শর্টে যেতে পারি, বা আমি যদি হোম মেনুতে যে এই যে আমরা এখানে যে পরে এই যে আমি যদি এখন শর্ট ফিল্টারে এসে কাস্টম শর্টে যাই এই সেম অপশনটা কিন্তু এখানেও আসছে। তো এখন কী দ্বারা আমি শর্ট করবো তো সেটা আমি দেখি। তো এখন আমরা শর্ট বাই, তো এখন আমরা এখান থেকে এমপ্লয় নেম দেখাইলাম, তো এমপ্লয় নেম দ্বারা শর্ট করবো তো এ থেকে জেড এটা দেখানোর পরে আবার আমি এখান থেকে অ্যাড লেভেলে ক্লিক করে একটা লেভেল অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এখন আমি কি করব, অ্যাড করার পরে আমরা আবার এখানে ক্লিক করি। এখন এখানে আমি দেখালাম এরিয়া নেম, তো এরিয়া নেম দ্বারা দেখাইলাম জেড থেকে। দেখি আমি যদি ওকে দিই তো আমি যে বিষয়টা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হইলো এটা আমি কীভাবে বুঝবো। এই যে হাসান এই যে সবার আগে আসছে এই আমাদের এমপ্লয় নেমে আমরা আমাদের কী দিছি, তো এমপ্লয় নেমের ভিতরে যেহেতু আমি আমাদের আমাদের অ্যাসেন্ডিং দিছি আর এরিয়া নেমে আমাদের ডিসেন্ডিং দিছি, সেজন্য এমপ্লয় নেমের মধ্যে এই যে আমরা অ্যাসেন্ডিং দেওয়ার ক্ষেত্রে তো এখানে আমাদের আসছে কি এই যে আমরা এখানে যে হামিদ আমাদের এই যে হামিদটা কিন্তু সবার প্রথমে, পরে হাসান, পরে জসিম, সবার লাস্টে উজ্জ্বল, এভাবে কিন্তু আসছে। পরে আবার আমি এরিয়া নেমের মধ্যে ডিসেন্ডিংয়ের বিষয়টা কি, তো এই যে হাসানের টঙ্গি, তো পরে আমরা সবার লাস্টে এই যে প্রথমে আসছে হাসানের টঙ্গি, এবার সবার লাস্টে আসছে হাসানের বাড্ডা, কিন্তু হাসানের বাড্ডাটা প্রথমে আসার কথা, যেহেতু আমি ডিসেন্ডিং দিছি সেজন্য লাস্টে আসছে। আমি যদি হাসানের বাড্ডা এটা যে ডাটাতে যে এখান থেকে যে আমি যদি এটা কি দিই যে এটা যদি আমি অ্যাসেন্ডিং দিয়ে দিই ওকে, এখন আমি যদি ওকে দিই ওকে দিলে এই যে হাসানের বাড্ডা কিন্তু আগে চলে আসছে। কিন্তু আমি যদি একটা বিষয় দেখি এই যে আমি কিন্তু এই যে সেল কোয়েন্টিটি এর মধ্যে কিন্তু এই যে এখন এই 4000টা কিন্তু উপরে আছে, সবার উপরে 9000টা সবার লাস্টে আছে। কিন্তু এর ছাড়া আমি যদি এই লেখাগুলা এই দুইটা কলাম না আমি প্রথমে এখানে ক্লিক করা এই যে শর্টে যে এখন আমি এখানে যাওয়ার পরে এরিয়া নেমের মধ্যে এর পরিবর্তে আমি যদি যে এটা দেই এই যে এখানে যদি আমি এরিয়া নেমে এদিকে জেড থেকে এ দিয়ে ওকে দেই, ওকে দিলে কিন্তু দেখতে পাচ্ছি 9000টা আগে চলে আসছে আর আমি এখন আমাদের এখানে 4000টা লাস্টে চলে আসছে, এভাবে কিন্তু আসছে। আমি যদি জেড থেকে এভাবে দিই তো এটা আমি যখন দেখলাম দেখাবো আমি বাইরে ক্লিক করি, তো এভাবে কিন্তু এই বিষয়টা করতে পারি। তো এটা দেখার পর আবার আমি এখানে শর্টে যাই, যাওয়ার পরে এখন এটা দেখার পর আমি এখানে ধরো এ থেকে জেড দিলাম, দেওয়ার পরে এখন আমি অ্যাড লেভেলে ক্লিক করি। অ্যাড লেভেলে ক্লিক করে আমি আরেকটা লেভেল অ্যাড করলাম পর প্রোডাক্ট নেম, তো আমি এখন এখানে প্রোডাক্ট নেম দেখাইলাম, দেখানোর পরে এরপরে এখন আমি কী করবো, তো এরপরে এই যে এ থেকে জেড নাকি জেড থেকে আমি ধরো এই দুইটা এ থেকে জেড দেখাইলাম, এরিয়া নেম আর এমপ্লয় নেম এ থেকে জেড দেখাইলাম মানে অ্যাসেন্ডিং, আর এই যে প্রোডাক্ট নেম জেড থেকে মানে ডিসেন্ডিং দেখাই। এখন আমি এটা দেখাইলাম, দেখানোর পরে এখন আমি যদি এখন আমি এটা দেখার পরে আমি যদি এখন ওকে দিই, ওকে দেওয়ার পরে আমি এখন কি করব, এখন এটা আমি ওকে দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে এমপ্লয় নেম, তো এখন আমি এমপ্লয় নেম এখানে ক্লিক করলাম। তো এখন আমরা আমাদের ক্লিক করার পরে এখন এখান থেকে কিন্তু এখন এই যে আমাদের এমপ্লয় নেম কলাম আর আমার এরিয়া নেম এই কলাম কিন্তু এই দুইটা কলামের মধ্যে জায়গাগুলো এগুলো আমি অ্যাসেন্ডিং দেখাইছি আর এই প্রোডাক্ট নেমের মধ্যে আমি এই যে ডিসেন্ডিং দেখাইছি। তো এই যে আমার বিষয়ে দেখি যে হামিদ আগে আসছে, এই যে আমরা আমাদের বারটা কিন্তু আগে আসছে,
কিন্তু এখন আমাদের এখান থেকে কি আসছে, এই যে আমাদের এখান থেকে হামিদ, তো হামিদের পরে এই যে হাসান, তো এই যে আমাদের যে হাসানটা আসছে, এই যে আমাদের হামিদের পরে হাসান আর সবার লাস্টে উজ্জ্বল, এই যে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং করার ক্ষেত্রে, তো এই যে এরিয়া নেম অ্যাসেন্ডিং করছি, এর মধ্যে থেকে কি আসছে, এই যে আমার বাড্ডা, আমাদের বাড্ডাটা প্রথমে টুঙ্গি আমাদের নিচে। তো এখন আমরা যদি এই যে এখান থেকে প্রোডাক্ট নেমে যায়, এখানে কিন্তু আমার ইউপিসিবি পাইপটা এই যে এটা কিন্তু উপরে আসার কথা, কিন্তু এটা নিচে আসা টেপটা উপরে এসে দিয়েছে। তো এখন এটা আমি দেখলাম, দেখার পর আমি ক্লিক করার পরে আমি যখন এটা দেখলাম, দেখার পরে বাকিগুলোর মধ্যে এই যে আমরা এখান থেকে আগে কিন্তু এই যে যেই দুইটা সিলেক্ট করলাম, আমাদের যেই দুইটা কলাম সিলেক্ট করতাম সেই দুইটার মধ্যে হইতো, এখন কিন্তু এইগুলোর মধ্যে সারা কিন্তু এই সবগুলোর মধ্যে হয়ে গেছে। এই যেখানে আমাদের দেওয়া আছে 4000, এই যে এখানে কিন্তু আগে 4000 ছিল, আমি যখন এরিয়া নেম ডিসেন্ডিং করে দিছি তখন আগে উপরে 9000 চলে আসছে। মানে আমাদের এমনি না, আমরা কিন্তু এমনি অ্যাসেন্ডিং করার ক্ষেত্রে কিন্তু এই যে কি থাকে, আমাদের এই যে প্রথমে কিন্তু আমি তোমাদের বিষয়টা ধরো তোমরা না বুঝলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তা আমি এখান থেকে ধরো এই প্রোডাক্ট নেম এটা আমি ধরো আন্ডার করলাম, আন্ডার করার পরে এই যে আমাদের এখান থেকে এরিয়া নেম এটা আমার ডিসেন্ডিং করা আসছে। এখন কিন্তু এই সেল কোয়ান্টিটি এটা কিন্তু 9000টা কিন্তু আগে আসছে, কিন্তু আমাদের 4000 পড়া আসছে। কিন্তু এখানে আমি যদি এই যে এ থেকে জেড দেখিয়ে দিই, এখন ওকে দিলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের এরকম এই যে এখন কিন্তু এই যে আমাদের 4000টা প্রথমে 9000টা নিচে। তো এভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আগে কিন্তু যে দুইটা কলাম সিলেক্ট করতাম এই দুইটা কলামের মধ্যে কাজটা করতে, কিন্তু এখন কিন্তু আমি এই যে আমাদের যে দুটো সিলেক্ট না, এখন আমাদের এখান থেকে সিলেক্ট করা ছাড়াই আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের এই যে এখানে ক্লিক করা শর্টে যে এখন একটা দেখালে কিন্তু সবগুলোর মধ্যে কাজ করে, কিন্তু আগে যে দুটো সিলেক্ট করতাম সেটুকুর মধ্যে কাজ করতো, কিন্তু এখন সবগুলো আমাদের কাজ করে, একটা দেখাইলে সবগুলো আমাদের কাজ করে। তো এভাবে কিন্তু এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। বেশ, এটা দেখানোর পরে আমি দেখি কি আছে, এরপর আছে হচ্ছে এই যে আমরা অ্যাড লেভেল অ্যাড করতে পারি। এই যে মাঝখানে অ্যাড হয়েছে, যেখানে কার্সর রাখবে সেখানে অ্যাড হবে, এখানে কার্সর রেখে অ্যাড লেভেলে ক্লিক করে যেখানে এই নিচে আমাদের লেভেল অ্যাড হয়েছে। তো অ্যাড হওয়ার পরে আমরা ডিলেট লেভেল দিলে এই লেভেলটা ডিলেট হয়ে যাবে, অ্যাড করার পরে কপি লেভেল দিলে এই লেভেলটা কপি হয়ে এক জায়গায় আসছে। পরে আবার আমাদের ডিলিট করি, এই যে লেভেল এভাবে ডিলিট করতে পারি। লেভেল ডিলিট করার পর আবার আমি ধরো এই যে এখানে যে লেভেলটা আছে এরিয়া নেম এটা এমপ্লয় নেমে আগে নিয়ে আসবো, সেজন্য আমি যদি এই যে অপশনটা ক্লিক করি এমপ্লয় নেমে আগে চলে আসছে এরিয়া নেম, পর আবার এখানে ক্লিক করে এমপ্লয় নেমের নিচে। পরে এটা দেখার পরে এখন আমি অপশনস, তো অপশনসের বিষয়টা কি, তো এখন অপশনসের বিষয়টা দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখন এই বিষয়টা দেখার জন্য আমি প্রথমে আমাদের একটা ডাটা আছে, এখানে আমি আমাদের এই যে আমার যে ডাটাটা আছে এই ডাটাটা দ্বারা আমি তোমাদের এই পুরো বিষয়টা দেখাবো। তো এর মধ্যে কিন্তু এখন দেওয়া আছে কি, আমাদের প্রথমে আছে সেল কোয়ান্টিটি, পরে এরিয়া নেম, পরে এই যে আমরা সেল কোয়ান্টিটি, পরে কিন্তু এমপ্লয় নেম, পরে এরিয়া নেম এভাবে আছে। কিন্তু আমি যদি চাই কি করতে, এই যে আমি এখান থেকে আমাদের সেল কোয়ান্টিটি 1 লিখলাম, আমাদের এমপ্লয় নেম ধরো 3 দিলাম, আর আমাদের এখান থেকে এরিয়া নেম ধরো দিলাম কত 2 দেওয়া হলে প্রোডাক্ট নেম ধরো আমি দিলাম কত, এখানে ধরো এখানে 2 এর পর এখানে আমি ধরো দিলাম 5 দেওয়ার পরে এখানে আমি ধরো দিলাম কত আমাদের 4, পরে এই যে এদিকে আমি ধরো দেই কত, আমি ধরো এখানে দেই 7, তো 4 এর পর আমি 7 দিলাম, 7 দেওয়ার পর সবার লাস্টের যেটা আছে এটার মধ্যে আমি ধরো দিয়ে দিলাম 6। তারপর এখন এই যে আমাদের এই ডাটাগুলো সবগুলো সিলেক্ট করে এখন আমি যদি শর্টে বা আমি যেভাবে এই যে হোম মেনু থেকে যেভাবে যাই, আমাদের যেভাবে আমরা যাই, যাওয়ার পরে আমি এই যে আমরা এখন অপশনে যাইলে এই যে আমি কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, একটা শর্ট আমাদের শর্ট টপ টু বোটো, আর একটা দেওয়া আছে লেফট টু রাইট। তো আমি যেহেতু কলাম শর্ট করবো সেজন্য আমি লেফট টু রাইট মানে রয়েছে, তো আমরা এখান থেকে এটা দেখিয়ে পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে এখন বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এই যে আমরা আমাদের এখান থেকে এটা যখন দেখলাম, দেখার পরে যে আমাদের স্মলেস্ট টু লার্জেস্ট নাকি লার্জেস্ট টু স্মলেস্ট, আমি যদি স্মলেস্ট টু লার্জেস্ট এই প্রথমটা দিয়ে আমি যদি এখন ওকে দিই, ওকে দিলে কিন্তু এই যে আমরা প্রথমে চলে আসছে সিরিয়াল নাম্বার, পরে এরিয়া নেম, পরে এমপ্লয় নেম, এই যে এভাবে 3 4 5 মানে যেই যার উপরে যে নাম্বারগুলো দিছি এভাবে কিন্তু সিরিয়াল আসছে। এই যে আমরা এদিকে এরিয়া নেমে আগে কিন্তু এমপ্লয় নেমটা এদিকে এরিয়া নেমটা এদিকে ছিল, এখন আমাদের এই যে এখান থেকে
এরিয়া নেমের উপরে যেহেতু 2 আর এমপ্লয় নেমের উপরে আমরা 3 দিছি, সেজন্য সেল কোয়ান্টিটি এই যে 1, পরে যে এরিয়া নেম 2, পরে এই যে এমপ্লয় নেম 3, এভাবে কিন্তু চলে আসছে, মানে 3 পরে 4, 5 এভাবে চলে আসছে। তো এই বিষয়টা দেখলাম, দেখার পর আবার আমি এই লেখাগুলো যদি সিলেক্ট করে আমি শর্টে যাই, যাওয়ার পরে এখান থেকে এটার পরিবর্তে আমি দিই এই যে এটার পরিবর্তে এখন আমি যদি অন্য একটা দিই এই যে লার্জেস্ট টু স্মলেস্ট, এটা যদি আমি দিই, দেওয়ার পরে এখন আমি ওকে দিই। তো এখন আমাদের যখন বিষয়টা এভাবে দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের সেম বিষয়টা কিন্তু সেমই আসছে, কিন্তু বিষয়টা কিন্তু উল্টাভাবে আসছে। আগে কিন্তু এই যে আমরা এখান থেকে সেল কোয়ান্টিটি এদিকে ছিল আর আমার সিরিয়াল নাম্বারটা এদিকে ছিল, এখন উল্টাভাবে সিরিয়াল নাম্বার এদিকে, সেল কোয়ান্টিটি এদিকে। তো এখন আমি এই যে সিরিয়াল নাম্বার 1, 2, 3 এই বিষয়গুলো কিন্তু চলে আসলো। আসার পর তো এবার আমি কাজটা করতে পারি। এবার খুব সহজে অ্যাডভান্স শর্ট করতে আমাদের এখান থেকে মাল্টিপল কলাম দ্বারা অ্যাডভান্সভাবে আমাদের ডাটা শর্ট করতে পারি, অথবা মাল্টি লেভেল শর্টিং করতে পারি এমসিএক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমি আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।